আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে রেগুলার হোয়াটসঅ্যাপ ভার্সেস বিজনেস হোয়াটসঅ্যাপ। মানে কোনটা বেশি ভালো, অথবা বলতে পারেন কোনটা বেশি সুবিধাজনক। প্রথমে আমরা চলে যাব রেগুলার হোয়াটসঅ্যাপে। রেগুলার হোয়াটসঅ্যাপে আমরা কি করতে পারি দেখেন, আমরা এখানে কল করতে পারি, এখানে চ্যাট করতে পারি, এখানে আপডেট দেখাচ্ছে, আপডেটে এখানে গেলে আমরা নিচে দিয়ে যদি যাই, এখানে চ্যানেল দেখা যাচ্ছে, আমরা চাইলে নিজের একটা চ্যানেল ক্রিয়েট করতে পারি। আর এখানে কমিউনিটিসে গিয়ে আমরা বিভিন্ন ধরনের গ্রুপ বা কমিউনিটি তৈরি করতে পারি। এটা হচ্ছে সাধারণ যে হোয়াটসঅ্যাপ, সেটা সুবিধা। এটার মধ্যে আমরা ভিডিও কল করতে পারতেছি, অডিও কলও করতে পারছি। কিন্তু আমরা যদি হোয়াটসঅ্যাপ বিজনেসে যাই তাহলে কি হবে, আমরা হোয়াটসঅ্যাপ বিজনেসটা খুললাম, খোলার পরে একই কাজ যেগুলো আমরা ওখানে করতে পারতাম নর্মাল হোয়াটসঅ্যাপে, সেগুলো দেখেন এখানে কল করতে পারতেছি, চ্যাট করতে পারতেছি, আপডেট যেটা দেখলাম এখানে আপডেটের ক্ষেত্রে একই কাজ করতে পারতেছি, ক্রিয়েট চ্যানেল করতে পারতেছি। কিন্তু এর পাশাপাশি আমরা অনেকগুলো অপশন পাবো যেটা বিজনেসের জন্য অনেক বেশি সহায়ক। তাহলে আমরা দেখি কি, সেটা হচ্ছে আমরা যদি টুলসে যাই, টুলসে গেলে এখানে দেখতে পাবেন ক্যাটালগ। এই যে ক্যাটালগে যদি আমি ক্লিক করি, একেবারে একটা ই কমার্সের মতো করে আপনি এখানে নিউ কালেকশনে যদি ক্লিক করেন, মানে নিউ কালেকশনে ক্লিক করে আপনি একটা ক্যাটাগরি দিতে পারেন, যেটা টি শার্ট ক্যাটাগরি দিয়ে আপনি এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। এরপরে আপনি এখানে নিউ আইটেমে যদি ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোস, নেম, প্রাইস, সেল প্রাইস, ডেসক্রিপশন, কান্ট্রি অফ অরিজিন, এই ধরনের মানে ডিটেলসগুলো দিবেন। দিয়ে আপনি এই অ্যাড কালেকশন যেটা মানে ক্যাটাগরির আন্ডার এটা দিয়ে দিবেন, টি শার্টের ক্যাটাগরি বা ফ্যাশন ক্যাটাগরিতে দিয়ে দিবেন। এটা তাহলে সম্পূর্ণভাবে একটা ই কমার্সের মতো কাজ করতেছে। তাহলে আপনি এখানে ক্যাটালগ যুক্ত করতে পারতেছেন, এখানে ছবি যুক্ত করতে পারতেছেন, এখানে আপনি প্রোডাক্ট, মানে মোট কথা হচ্ছে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারতেছেন। দেখেন এখানে আমি কিছু প্রোডাক্ট অ্যাড করেছিলাম, এই যে এমআই ব্যাগ বা স্নিকার, এই যে এগুলো দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি আবার একটা কাজ আমরা করতে পারবো, এখানে আমি এই প্রোফাইলটাকেই আমরা একদম মানে বিজনেস প্রোফাইল হিসেবে এটাকে আমরা রান করতে পারবো। আমরা যদি সেটিংসে ক্লিক করি, আমরা সেটিংসে গেলে এই যে সেটিংসে যাব, ছবিতে যদি ক্লিক করি, এখানে আমি আমার বিজনেসের নামটা দিতে পারবো। এই যে নামের জায়গায় আমি আপাতত নাম দিয়ে রেখেছি, এবং বিজনেসটা কি এখানে যদি সিলেক্ট করি তাহলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এটা অনেকটা ফেসবুক পেজ প্লাস হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের মতো কাজ করে। এখানে কিন্তু দুইটা সুবিধা আছে, আমরা অনেকেই এটা কিন্তু ইউজ করি না। এরপরে আপনার কখন কখন খোলা থাকে এটা দিবেন, তারপর একটা ডেসক্রিপশন দিবেন, আমি জাস্ট সিম্পল লিখে রেখেছি। এখানে যদি ক্লিক করে দেখবেন একটা বক্স আছে, 512 ওয়ার্ডের ভিতরে লিখতে পারবেন, আপনি অনেক কিছু লিখতে পারেন এখানে আপনার বিজনেস সম্পর্কে। আপনার মাস্ট একটা বিজনেস থাকলে আপনার মাস্ট বিজনেস হোয়াটসঅ্যাপটা আপনাকে ইউজ করতেই হবে বা করা উচিত। এখন আজকে আমরা এটা তুলনা করতেছি, আপনার যদি বিজনেস নাও থাকে তাহলেও কিন্তু আপনি একটা বিজনেস হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। দেখেন কি কি অপশন আছে। যদি বিজনেস হোয়াটসঅ্যাপ আপনি ইউজ করেন, আপনি বিজনেসের এই ব্যাপারগুলো ইউজ না করলেও সাধারণ হোয়াটসঅ্যাপ ইউজ করলে আপনি যে যে অপশনগুলো পেতেন এখানেও সবগুলো পাবেন, পাশাপাশি এগুলো বোনাস হিসেবে পাচ্ছেন। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা মানে সেট করতে পারবেন, প্লাস হচ্ছে যে এখানে আপনি ওয়েবসাইটে যদি থাকে ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করতে পারবেন, ফেসবুকের লিঙ্কটা অ্যাড করতে পারবেন, আপনার বিজনেস ইমেল থাকবে, প্লাস হচ্ছে আপনার মোবাইল নাম্বার থাকবে, মানে একটা ওয়েবসাইটের মতো করে আপনি সম্পূর্ণ এখানে অ্যাড করতে পারবেন আপনার এডিট প্রোফাইলে গিয়ে। এরপরে যদি আমরা ব্যাকে আসি, আবার এখানে 3 ডটে যদি আমরা ক্লিক করি, আমরা টুলসে যদি আবার ক্লিক করি, টুলসে যদি ক্লিক করি, এখানে ক্যাটালগ গেল, অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে যে বুস্টিং করা, আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাবেন এই যে স্পন্সর লেখা আসতেছে। আমি এটাকে ফেসবুকের মতো করে এটাকে বুস্টিং করতে পারবো হোয়াটসঅ্যাপে, তাহলে হোয়াটসঅ্যাপ যারা ইউজ করে তাদের সবার কাছে যাবে। আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে আপনি লিস্টে এখানে আপনি হচ্ছে যে কোন মেসেজগুলোকে কিভাবে রাখবেন, যেগুলো আপনি এখনো দেখেন নাই, আনরিড মেসেজগুলোকে আপনি সবার আগে রাখতে পারেন। ফেভারিট যে কন্ট্যাক্টগুলো থাকবে বা আপনার যে রেগুলার কাস্টমারগুলো আপনাকে সবসময় নক করে, তাদেরকে আপনি ফেভারিট গ্রুপ করে সেগুলোকে সবার আগে রাখতে পারেন, অথবা এখানে একটা প্রিসেট গ্রুপও আপনি ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রেটিং মেসেজ। কোনো একটা নতুন কাস্টমার যদি আপনাকে নক করে তাহলে আপনি এখানে গ্রেটিং মেসেজ দিয়ে তাকে অভ্যর্থনা জানাতে পারেন। এরপরে আপনি অ্যাওয়ে মেসেজ, এটা হচ্ছে সবচেয়ে উপকারী একটা মেসেজ, মানে এটা বলতে পারেন আপনি হচ্ছে যে অটো রিপ্লাই, এটা যদি আপনি অন করে দেন, অন করে দিয়ে অ্যাওয়ে মেসেজ দেখতে পাচ্ছেন, এই অ্যাওয়ে মেসেজ এখানে ক্লিক করে আপনি আপনার মতো মেসেজটাকে সেট করে এটাকে দিয়ে রাখতে পারবেন। যখন আপনাকে কেউ এসএমএস করবে বা টেক্সট করবে হোয়াটসঅ্যাপে, অটোমেটিক্যালি সেই রিপ্লাইটা চলে যাবে। আপনি কোথাও দূরে ব্যস্ত আছেন তাহলেও কিন্তু সেটা আপনি এখানে যদি লিখে দেন
তাহলে অটোমেটিকলি সে জানতে পারবে। আপনি যদি এখানে লিখে দেন যে আমি আগামী 2 ঘন্টা ব্যস্ত আছি, বিকাল 4টায় আমি ফ্রি হব, আপনারা আমাকে 4টার পরে নক করেন, যখনই নতুন কেউ নক করবে তখনই সে এই এসএমএসটা দেখতে পাবে। সো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে কুইক রিপ্লাই, এখানে কুইক রিপ্লাইটা খুবই মজার। আপনি আগে ভাগে মনে করেন আপনাকে কোনো একটা কাস্টমার বা একাধিক কাস্টমার আপনাকে একই প্রশ্ন করলো, প্রাইস কত, প্রাইস কত, প্রাইস কত, এই প্রোডাক্টের প্রাইস কত, ওই প্রোডাক্টের প্রাইস কত। সেক্ষেত্রে আপনি অনেকগুলো রিপ্লাই আগে ভাগে লিখে কপি করে রাখতে পারবেন। যখনই কেউ জিজ্ঞেস করবে, আপনি যখন মেসেজে ক্লিক করবেন তখন অটো রিপ্লাই থেকে সেইগুলো সামনে চলে আসবে। আপনি একটা জিনিস ক্লিক করে দিবেন, ওইটাই চলে যাবে। এগুলো কিন্তু আগে থেকে সেট করে রাখা। সো আপনারা এখন তাহলে বুঝতে পারলেন, মানে আমি যতগুলো অপশনের কথা বললাম এখনো পর্যন্ত বুঝতে পারলেন যে হোয়াটসঅ্যাপ বিজনেসে অনেক অনেক বেশি অপশান আছে, অনেক বেশি ইউজ করার অপশান আছে। এখন যাদের 2টা সিম, এখন আমাদের তো অধিকাংশ মানুষেরই 2টা বা তারও বেশি সিম থাকে। আমরা একটা ফোনে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি, লিঙ্কড ডিভাইসের মাধ্যমে আমরা অন্যান্য ডিভাইসেও ইউজ করতে পারি একটা হোয়াটসঅ্যাপ। মানে একটা হোয়াটসঅ্যাপ আমরা বিভিন্ন ডিভাইসে ইউজ করতে পারি, কিন্তু আমরা একটা ফোনে 2টা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবো এই হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে। আপনার বিজনেস না থাকলেও আপনি 2টা হোয়াটসঅ্যাপ চালু করতে পারবেন, একটা নর্মাল হোয়াটসঅ্যাপ, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস। কিন্তু আপনার যদি শুধুমাত্র একটা সিম থাকে, আমি তারপরও বলবো আপনারা হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ইউজ করতে পারেন, কারণ এখানে নর্মাল হোয়াটসঅ্যাপের আপনি সবগুলো অপশন পাচ্ছেন। পাশাপাশি যখন কোনো কিছু প্রয়োজন হবে বা আপনি হুট করে সিদ্ধান্ত নিয়েছেন, বা আপনি একটা এন্টারপ্রেনার হলেন, উদ্যোক্তা হলেন, আপনি বিজনেস স্টার্ট করলেন, তাহলে সেটা তখন কাজে দেবে। আর কোনো কাজ না থাকলেও আপনি এটাকে ইউজ করতে পারবেন একদম সাধারণ হোয়াটসঅ্যাপ মতো, পাশাপাশি কিছু বাড়তি জিনিস থেকেই গেল। সো আমাকে যদি বলা হয় কোনটা বেশি সুবিধাজনক, অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেসটা সুবিধাজনক। আপনার একটা সিম থাকলেও, আপনি বিজনেস করলেও অথবা বিজনেস না করলেও আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে ইউজ করতে পারেন। তবে যারা বিজনেস করবেন তাদের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ বিজনেসটা মাস্ট হয়ে থাকবে। এবং ফেসবুকে বুস্টিং করার ক্ষেত্রেও আপনি যখন হোয়াটসঅ্যাপ ইউজ করবেন, মানে ফেসবুক বুস্টিংয়ে যখন আপনি কল টু অ্যাকশনটাকে কল দিবেন, তখন অটোমেটিক্যালি আপনাকে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস খুলতেই হবে। সো হোয়াটসঅ্যাপ বিজনেস কিন্তু আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনি এখানে চ্যানেল খুলেও কিন্তু আপনি ভিডিও পাবলিশ করে আপনার যে কাস্টমার আছে তাদেরকে সেই ভিডিওগুলো দেখাতে পারেন, একদম ইউটিউবের মতো, একদম ফেসবুকের মতো। একটা অন্যরকম কথা বলি, আমাকে ভিডিও শ্যুট করতে হয় গভীর রাতে, কারণ আশেপাশে যাতে নয়েজ না থাকে, এটা আমরা বাধ্য হয়ে করতে হয়। যাই হোক, এই কষ্টটার জন্য হলেও আপনাদের কাছে একটা লাইক বা সাবস্ক্রাইব পেতেই পারি, যদি আপনাদের ইচ্ছা হয়। ইচ্ছা না হলে করতে হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।